এই বেল্ট সেটটাকে আমি বলেছিলাম যে আমরা প্রথমে টেবিলের উপরে ফেলে ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে আমি ডামির গায়ে দিয়েও ভিডিও করব। আসলে সেটটা অনেক বেশ ভালো রকম লম্বা এবং সুন্দর কোয়ালিটি একটা প্রোডাক্ট। আমার পেজের গয়নাগুলো আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে আমার পেজের গয়নাগুলোর কোয়ালিটি ডেফিনেটলি অনেক ভালো। আমি নিজে খুব প্লিজড, কারণ আমার কারিগর যে ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে কাজ করে এটা প্রশংসনীয়। তো লাইক এডি স্টোন, ফুললি এডি স্টোন দিয়ে জিনিসটা সে মেক করেছে। ফিনিশিং দেখেন অনেক সুন্দর, স্টোন কোয়ালিটি, যার জন্য হয় কি তাদের কিন্তু মেকিং কস্টটা অনেক বেশি পড়ে। মেকিং কস্টটা বেশি পড়লে স্বাভাবিকভাবে আমাদের রিটেল কস্টটাও কিন্তু এফেক্টেড হয়, বিকজ প্রোডাক্ট ভালো, কোয়ালিটি জিনিস দেওয়া হয় এবং ফিনিশিংটা ডেফিনেটলি ভালো। অনেক জায়গায় দেখবেন অনেক জুয়েলারি এই যে কানের দুলে ফিনিশিংটা খুব কাছে থেকে দেখায়, কালারটা ঠিক মতো থাকবে না, একদম গোল্ডেন কালারটা দেখবেন যে ক্যাটকাটা টাইপের একটা গোল্ডেন কালার থাকে। সে কালারের ক্ষেত্রেও কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে। ডিজাইন আপনি সেম অনেকে বানাবে, কিন্তু এক একজনের কোয়ালিটি এক এক রকম হবে, কারণ এখানে এক একজন কালারের ক্ষেত্রে কস্ট কম্প্রোমাইজ করে, অনেকে স্টোনের ক্ষেত্রে কস্ট কম্প্রোমাইজ করে। তো ইউজুয়ালি যদি একটা প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট মেক করতে হয় বা করার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কস্টটাকে কম্প্রোমাইজ করা যাবে না, কারণ ভালো প্রোডাক্টের প্রাইসটা কিন্তু স্বাভাবিকভাবে একটু বেশি পড়ে, এটা আমরা কম বেশি সবাই জানি। তো বেলটা দেখুন আপনারা, আমরা যদিও বেলটার একটা ভিডিও দিয়েছি ইয়েতে, তারপর আপনারা দেখেন আমি আবার ভিডিও করলাম ডামির গায়ে। আমি বলেছিলাম যে ডামির গায়ে দিয়ে ভিডিওটা করব। তো ভালো করে দেখেন, পছন্দ হলে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ।